আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমার ফেসবুক পেজের সকল বন্ধু বান্ধবকে। আজকে আপনাদের এমন এক জায়গায় পরিচিত করব যা দেখে অনেক আনন্দিত পাবেন। আমাদের কাইক্কারটেকের হাট সবাই পরিচিত নামটার সাথে। ৭০ বছরের ধরে সপ্তাহে প্রতিদিন রবিবার নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলা মোগরাপাড়া ইউনিয়ন কাইক্কারটেকের হাট বসে অনুষ্ঠিত হয়ে আসছে। গ্রাম বাংলার ঐতিহ্য লালনকারী এই হাটটি স্থানীয় মানুষের কাছে রবিবার হাটে নামে পরিচিতি। কাইক্কারটেক হাটের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। ১০০ বছরের প্রাচীন পরিদর্শন এবং এই নদীর তীরে প্রাকৃতিক পরিবেশ কাইক্কারটেকের হাটে আগত ক্রেতা এবং বিক্রেতা ছাড়াও বিভিন্ন ভ্রমণকারীদের সমানভাবে আকর্ষণ করে। নরসিংদী, মুন্সিগঞ্জ ও কুমিল্লা সহ দূর দূরান্ত হতে আগ্রহী মানুষের ভিড় করে এই কাইক্কারটেক হাটে। ঐতিহ্যবাহী কাইক্কারটেক হাটে নৌকা কেনাবেচা ইতিহাস প্রায় ২৫০ বছরের পুরানো। বছর জুড়ে হাটে বসলেও শুধুমাত্র আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এই ৪ মাস এখানে নৌকা কেনাবেচা চলে। শুধু ভালো মানের নৌকা কিনতে আশেপাশে জেলা থেকে শত শত ক্রেতা বিক্রেতা আগমন ঘটে। বর্তমানে অন্য সব হাটের মতো এখানেও নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিস পাওয়া যায়। নদী প্রাকৃতিক কর্মচঞ্চল হাটের ব্যস্ততা কিংবা মুখস্থ মিষ্টির স্বাদ নিতে প্রতিটি রবিবার কাটিয়ে আসতে পারেন রাজধানী ঢাকার কাছে অবস্থিত এই ঐতিহ্যবাহী হাট থেকে। যাওয়ার উপায়: ঢাকা গুলিস্তান হতে এসি বাসে, বোরাক, নন এসি, স্বদেশ কিংবা দোয়েল পরিবহনে বাসে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় নামলে কাইক্কারটেকের হাটে যাওয়ার সিএনজি পাবেন। এছাড়া নারায়ণগঞ্জ জেলা শহরের চাষারা থেকে নবীগঞ্জ ঘাট পার হয়েও কাইক্কারটেক হাটে যাওয়া যায়। আর মুন্সিগঞ্জ হতে নৌ রুটে চলার বা বোট ভাড়া করে সরাসরি পৌঁছতে পারেন ঐতিহ্যবাহী এই হাটে। ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদীর আশেপাশের জেলা হতে দিয়ে দিনে ফিরে আসা যায় এবং রাত্রি যাপন নিয়েও মোটামুটিভাবে হাঁটতে পারবেন। প্রয়োজনে রাতে থাকতে চাইলে নারায়ণগঞ্জ সদর বিভিন্ন মানের আবাসিক হোটেলে রাত কাটাতে পারেন। আমাদের এই হাটে এত সুন্দর এবং পরিপাটি সুন্দর করে রাখানো ৪০০ বছরের পুরানো এই হাটটি আপনারা এসে ঘুরে যেতে পারেন। এই হাটে অনেক কিছু পাওয়া যায়, দেশি মুরগি, হাঁস, অনেক কিছু যাবতীয় সংসারের সমস্ত কিছু এই হাটে আপনারা ঘুরে যেতে পারেন। হাটে গেলে গ্রাম বাংলার ঐতিহ্য সব কিছু আপনারা খুঁজে পাবেন। আপনাদের সাথে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার পেজের সাথে থাকবেন। আপনাদের ফেসবুক বন্ধুবান্ধব সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। এখন আপনাদেরকে হাটের বিভিন্ন স্থান ঘুরে দেখাবো। আপনারা এই হাটে ভালো মানের শরবত এবং লুঙ্গি, তরি তরকারি, যাবতীয় মাছ ধরার জাল, সুন্দর সুন্দর পাটি করে সাজিয়ে রেখেছে। এত সুন্দর সুন্দর জাল এবং
অন্য অন্য বাজারের চেয়ে অনেক সস্তা। আপনারা যদিও এই যে আমার এক ভাই হাঁস কিনছে, দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর পশু পাখির হাট, অনেক কিছু এখানে ঘুরে দেখে যেতে আপনার মন অনেক ভালো লাগবে এবং জিনিসও আপনার সাধ্যের বাহিরে সাধ্যের মধ্যে থাকবে। আপনারা কিনতে পারেন এসে এবং ঘুরতে পারেন। এখানে দেখেন দেশীয় সব কিছু বাজার ঘুরে আপনারা দেখতে পারেন, অনেক সুন্দর সুন্দর। এই যে বাদাম, আপনার বাদাম ভেজে 140 টাকা কেজি বিক্রি করছে, অথচ কাঁচা বাদাম আমরা কিনি 150 টাকা 160 টাকা কেজি, আর এই বাদাম ভেজে বিক্রি করছে 140 টাকা। এখানে ঐতিহ্যবাহী 200 বছরের পুরাতন পুতা, মানে পাড়া পুতা একটা শব্দ আছে না গ্রামের ভাষায়, পুতা মিষ্টি এখানে পাওয়া যায়, অনেক সুস্বাদু। আমরা কয়েকজন মিলে একটা দোকানে বসলাম, বসার পরে আমরা এই মিষ্টি দেখে আর থাকতে পারলাম না, যেভাবে হোক আমাদের মিষ্টি খেতেই হবে। তো আমরা এতদিন পর বাজারে আসছি ঘুরতে, আমরা এই স্বাদ থেকে বঞ্চিত হতে চাই না, তাই আমরা মিষ্টির অর্ডার দিলাম এবং আমরা 2-3 জন বন্ধু বান্ধব মিলে মিষ্টির দোকানে বসলাম। বসে এই পুরানো স্বাদ আমরা কি করে মিস করি, তাই দেখুন আপনারাও আসতে পারেন এখানে। এই পুরাতন মিষ্টি এবং খুব সুস্বাদু, এবং পারোটাও বানা, এই যে একদম সব খেতে অনেক সুস্বাদু। আমার এই যে সহকর্মী যারা আমার সাথে গিয়েছে সবাই খাচ্ছে। আমার সাথে গিয়েছে আমার শ্রদ্ধেয় বড় ভাই সাব মিয়া এবং আমার ঘনিষ্ঠ ফ্রেন্ড সুইট ভাই এবং আমাদের একজন মুয়াজ্জিন আছে মসজিদের, আর একজন আমি। আমরা এই 4 জন সফর সঙ্গে গিয়েছিলাম হাটে ঘুরতে। তো হাট থেকে আমরা হাঁস কিনেছি, আমি কিনেছি একটা সুপারি গাছের চারা, আরো টুকটাক হাবিজাবি কিনছি। আপনারা দেখুন এই দোকানের পরিবেশ অনেক সুন্দর। প্রতি সপ্তাহে একদিন হাট বসে, ঐতিহ্যবাহী কাকিয়া টেকের হাট। এখানে অনেক সুন্দর পরিবেশ এবং মিষ্টিগুলো দেখুন, এবং হাটটা পুরা আমরা ঘুরিয়ে আপনাদের দেখাবো যাতে ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা শরবতের দোকানের দিকে যাব। এই যে জিলাপি, পেঁয়াজি, সব ধরনের আইটেম এখানে আছে। আপনারা দেখেন রাস্তায় কত সুন্দর সুন্দর জিলাপি ভেজে রাখছে গরম গরম। এরপরে আশেপাশে সব আশেপাশে শুধু এই দোকানই দেখতেছে। আর সামনে যান, অনেক দোকান পাবেন। দোকান ঘুরে ঘুরে দেখেন আদা, রসুন, পেঁয়াজ, এই সমস্ত সব কিছু এখানে সুলভ মূল্যে বিক্রি করা হয় এবং খুব কম দামে, বাজার থেকে অনেক কম আমার কাছে মনে হয়। আপনারাও আসতে পারেন। যেখানে আমার এক আলি লেবু আমাকে 8 টাকা পিস বলছে, আর ওখানে আমি 6 পিস লেবু 20 টাকাতে কিনছি। লেবু অনেক বড় বড়, যেখানে 8 টাকা পিস, আমি 12 পিস লেবু 20 টাকাতে কিনেছি, একদম সস্তা। এখন আপনারা দেখেন কুরবানির ঈদ আসতেছে সামনে, দেখেন এখানে সব কিছু পাওয়া যায়। গরু জবাই করা থেকে সব দেশীয় সরঞ্জাম এখানে আছে প্রচুর পরিমাণ। এখানে এখন